ওই সতন্দাই জীবিত সন্তানের সন্ধান করতে পারেনি। না না পারি নাই, শব্দ নাই, পারি নাই বলতে কোনো শব্দ নাই আমার কাছে। সতন্দাই তাহলে তুমি জীবিত সন্তান সংগ্রহ করেছ? জীবিত না, জেতা জেতা। নিশ্চয় বেগম। সতন্দাই তুলে দাও, আমার হাতে তুলে দাও। কে আপনার বেশকম সাহেব নাই? কোথায় বেগম? সতন্দাই তুলে দাও, বেগমের হাতে এই সন্তানকে তুলে দাও। বেশকম সাহেব লইয়া দুধ খাওয়াই। সুন্দর ফুলা না বেগম? দুধ খাওয়ান। তুমি এখনই যাও। যাও। তাই যাচ্ছি। আরে দুধ খাও। ও বেশকম সাহেব যাইয়া ঘরে যাইয়া দুধ দিও। ঠিক আছে। ও ইউজির বাবাই কইছে আমার একটা সোনার লগে 14টা সোনা দিয়ে আমার গায়ে ভইরা দিব। কে বলেছে? আপনি কইছেন না? নিশ্চয় বলেছি। আমার সোনা দেন। সোনা নেবে? হ্যাঁ। না তোমার এই মুক্তোর মালা নেবে? ওই তো মুক্তার মালাই। হো মুক্তোর মালাই, সোনার মালা, তাই না? নিশ্চয় তোমাকে যখন আমি কথা দিয়েছি নিশ্চয় তোমাকে আমি মুক্তোর মালা দেব। মালায় আবার লাফালাফি করে খেরি। ধরো। ও বাবা, এটা আবার কোন জ্বালা? ধরো। কি লোক নেবে না? মালায় কি লাফালাফি করে? নেবে না? এই যে মুক্তোর মালা। ও হুজুর, এইটা আবার কেমন? নাও। কি লোক আবার আবার আপনি গলায় পড়ছেন? ও সতন্দাই, ও বাবা, ওই মুক্তোর মালা তুমি কোথায় পেলে, কেমন করে পেলে বলো? ও হুজুর, যেমন কইরা পাইছি হেমন কইরা তো আবার আইনে দিছি। ওই পোলা কাইজা পাইছি, আবার পোলা পোলা আইনে দিছি। মরা পোলা রাহুন থুয়েছি। হ্যাঁ, তুমি আমাকে জীবিত সন্তান দিয়েছো, তার সঙ্গে মুক্তোর মালা দিয়েছো, তাই না? ওই মুক্তোর মালা তুমি কখনো পাবে না। ও আল্লাহ, ও বাবা, বেড়ায় কয় আল্লাহর কি দিছে, এখন কই বলে আমি পাইতাম না। ওই মুক্তোর মালার পরিবর্তে তুমি কি পাবে জানো? কি বাবা? ওই মুক্তোর মালার পরিবর্তে তুমি পাবে আপনার কি দয়া মায়া নাই ও হুজির সাহেব? আপনার কি দয়া মায়া নাই? মাছে আমার কেহ নাই পাছে, মাছে আমার কেহ নাই পাছে। এবার জীবিত সন্তান আমি পেয়েছি, তার সঙ্গে আমি পেয়েছি এই মুক্তোর মালা। এই মুক্তোর মালা আর কে নেবে আমার এই হাত থেকে? বেগম, লালচাঁদ বাদশা এখন পর্যন্ত রাজ প্রাসাদ থেকে ফিরে আসছে না, তার কারণ আমি খুঁজে পাচ্ছি না। মা, মা, মা গো, এসেছিস বাবা? হ্যাঁ মা। জানো মা, বাচ্চার দরবারে আমি গিয়েছিলাম, সে আমাকে 5টি মানিক দিয়েছে। কোথায় কোথায় দেখি দেখি, কোথায় কোথায় বাবা দেখি? লালচাঁদ বাদশা
আমি বলছিলাম কি তুমি ছোট মানুষ, এই মানিক তুমি কোথায় রাখবে? তুমি তোমার মায়ের কাছে দিয়ে দাও। মা তুমি নেবে? হ্যাঁ বাবা, এগুলো আমার কাছে দাও। এনো মা। শোনো বাবা, প্রতিদিন বাদশাহ দরবারে যাবে আর একটি করে মানিক নিয়ে আসবে। ঠিক আছে মা, আমি যাবো। শোনো, এই মানিকগুলো আবার তোমার হাতে দিলুম। ঠিক আছে মা, আমিও কিন্তু সব বুঝি। রাতের বাচ্চা, এই মানিকগুলি তোমার মায়ের কাছে দিয়ে দাও। এনো মা। না আমি দেবো না। বল বল, এই মানিক দেবে কিনা? না আমি দেবো না। বল দেবে কিনা? না আমি দেবো না। বল বল দেবে কিনা? বল। ছেলেকে মারছো কেন? না আমি মানিক দেবো না, দেবো না মানিক। তুলে দাও ওই মানিক। আমি দেবো না। চলে যা, চলে যা আমার বাড়ি থেকে, চলে এসো। তুমি এখানে ঘুমিয়ে আছো আর তোমার মা তোমাকে বন জঙ্গলে পাগলিনী তোমার মতো ঘুরছে। তুমি তোমার মার সন্তান করো। আমি স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে ডেকে বলছে, ওরে লালচার বাচ্চা, তোর মা বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, তোর গর্ভধারিণী মা, তুই তোর মায়ের সন্তান কর। হ্যাঁ হ্যাঁ, আমি মায়ের সন্তান করবো। হ্যাঁ, এক সপ্তাহ আগে আমার গরু হারাইছিল। হ্যাঁ, কত জায়গায় না গরুটা আমি খুঁজছি কিন্তু পাই নাই। হ্যাঁ, ধ্যান বাবা গাজী কালুর নামে সিন্নিটা মানত করছি, আল্লাহ রহমত গরুটা আমি পেয়ে গেছি। হ্যাঁ, ও আর চিন্তা নাই, গরু বাজারে বেচলে হানকেও 1,20,000 টাকা দাম আছে। ভাই হ্যাঁ, তুমি কি করছো ভাই? বোন, এই দুঃখের কথা কইলে সইতে পারবা না। কেন ভাই? হারানো জিনিস পাইতে হইলে বুঝো নাই, গাজী কালুর নাম নিতে হ। এক সপ্তাহ আগে আমার গরু হারাইছিল, আজকে গাজী কালুর নামে সিন্নি করছি, আমার গরুটা পাইছি, বুঝলা? তুমি বলছো হ্যাঁ। যার যা হারিয়ে যায় ওনাদের নামে সিন্নি দিলে সবকিছু ফিরে? গাজী কালুর নামে সিন্নি দিলে তুমি সব ফিরে পাবে, তোমার যদি কিছু হারাই থাকে। টাকা পয়সা কিছুই নেই। টাকা পয়সা নাই? আমি কিভাবে ওনাদেরকে স্মরণ করবো? তো আমার কাছেও কোনো টাকা পয়সা নেই, তবে তুমি এক কাজ করতে পারো বোন, বলো। তুমি নগর থেকে ভিক্ষা করে কিছু টাকা জোগাড় করে সিন্নি দিতে পারো। ভিক্ষে করবো আমি? এছাড়া তো বোন কোনো উপায় নেই। তুমি আমাকে সাহায্য করবে? ঠিক আছে বোন, আমি তোমার পাশে আছি। আমি রাজবধূ হয়ে সন্তানের জন্য ভিক্ষে করব, এটাও বুঝো আমার কপালে লেখা ছিল। এই নাও বোন, ভিক্ষা দাও গো নগর গো বাসী, ও ভাই গো ভিক্ষা দাও আমারে গো। ভিক্ষা দাও গো নগর গো বাসী আমারে।
দেখেছো তোমার কথা শুনে অনেক টাকা পেয়েছি। বোন। তুমি আমাকে সিন্নি এনে দিবে? ঠিক আছে, আমি দোকান থেকে তোমার সিন্নি কিনে এনে দিয়ে দিতে। এসো, তুমি আমার সাথে এসো। তুমি দাঁড়াও, আমি সিন্নি নিয়ে আসতেছি। হক মৌলা, ইল্লাল্লাহ, হক মৌলা, ইল্লাল্লাহ, হক মৌলা, ইল্লাল্লাহ, হক মৌলা। ইল্লাল্লাহ। ছোট ভাই কালো, তোমার আমার আদেশে এই পৃথিবীতে কমলা একে একে 12টি বৎসর অনেক কষ্ট করেছে, অনেকে ধৈর্য ধারণ করেছে, তাই তো এখন সকল কিছু তাকে ফিরিয়ে দেওয়ার প্রয়োজন। তাতে তুমি কি বলো মিয়া ভাই? ভাই গাজী, তুমি তোমার অভিশাপ কমলার কাছ থেকে মুক্ত করে দাও। ঠিক আছে, তাই যদি হয়ে থাকে তাহলে খোদা তাআলা মেহেরবানের কাছ থেকে আমি বলেছিলাম আমি কমলাকে 12 বছরের দুঃখ দিয়েছি, আজ খোদা তাআলাকে বলে তার কপাল থেকে 12 বছরের দুঃখ আমি মোচন করে দিব। হক মৌলা। ইল্লাল্লাহ। ছিল ভাই কালো, চলো এবার আমরা আমাদের আস্তানায় চলে যাই। তাই চলো। ইল্লাল্লাহ। হক মৌলা। ভাই, তুমি আমার সাথে বসো। ঠিক আছে। আমাদেরকে ডাকছি, কেমন? যদি এসে থাকো দয়া তোরাইতে কাঙ্গ আমারে নিয়ে পার করিয়া দয়া আমারে নিয়ে পার করিয়া দয়াল আমারে নিয়ে পার করিয়া ও দয়াল আমারে নিয়ে পার করিয়া। যদি এসে থাকো দয়াল তোহরাতে কাঙ্গাল আমারে নিয়ে পার করিয়া বাবা আমারে নিয়ে পার করিয়া
দিও পার করিয়া ও বাবা আমারে দিও পার করিয়া ও বাবা আমারে দিও পার করিয়া ও বাবা আমারে দিও পার ইল্লাল্লাহ হক মৌলা 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 ভাই গাজী বলো কমলা তো অনেক দুঃখ কষ্ট করছে, তাই এখন তুমি কি করবে? ভাই কালু ডাক দিয়া লাইরিক মত বলে ডাক দিয়া লাইরিক মত বলে শ্রমিক হলো উজালা ভজ মুর্শিদের চরণে বেলা ভজ মুর্শিদের চরণে বেলা ডাক দিয়া লাইরিক মত বলে ডাক দিয়া লাইরিক মত বলে শ্রমিক হলো উজালা ভজ মুর্শিদের চরণে বেলা ভজ মুর্শিদের চরণে বেলা আহাত নবী ধরামার শিরোমণি কোথায় হায় আহাত নবী ধরামার শিরোমণি ধরামায় ধরবি যদি ধরামায় ধরবি যদি কেন করে অবহেলা ভজ মুর্শিদের চরণে বেলা ভজ মুর্শিদের চরণে বেলা এপারে কে আনিল অপরকে নেবে বলো এপারে কে আনিল অপরকে নেবে বলো লালন কই তাহারে চিনো লালন কই তাহারে চিনো শহরের প্রেমের খেলা ভজ মুর্শিদের চরণে বেলা ভজ মুর্শিদের চরণে বেলা ডাকি আল্লাহ রিকত বলে ডাকি আল্লাহ রিকত বলে শ্রমিক হলো উজালা ভজ মুর্শিদের চরণে বেলা ভজ মুর্শিদের চরণে বেলা ভজ মুর্শিদের চরণে বাবা আমি ভুল করেছি ইল্লাল্লাহ আমাকে তোমরা ক্ষমা করে দাও আমার স্বামী সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও বাবা ফিরিয়ে ভাই গাজী কমলার এই দুঃখ যে আর সহ্য করা হচ্ছে না, তুমি তাকে মুক্ত করে দাও ভাই গাজী। হক মৌলা হক মৌলা ইল্লাল্লাহ শোনো মা, তুমি পীর মুর্শিদের খেলার মধ্যে উত্তীর্ণ হয়েছ। তুমি হয়েছ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারীর একজন। হয়তো তুমি জীবনে মাত্র 12টি বৎসর কষ্ট করেছ। সেই 12টি বৎসরের বিনিময়ে তোমার ইহকাল এবং পরকাল উভয়ই তোমার জন্য পরিষ্কার হয়ে গেছে। হক মৌলা ইল্লাল্লাহ শোনো মা জননী, আজ তুমি দীর্ঘ 12টি বৎসর স্বামী হারা পুত্র হারা সংসার হারা। তাই তো তোমাকে আমি বলছি, তুমি আগামী কাল ছুটে যাবে তৈবুর বাদশার রাজ দরবারে। সেখানে গেলে তুমি তোমার সন্তানকে অবশ্যই অবশ্যই ফিরে পাবে। বাবা আপনাদের নামে আমি একটু সিন্নি দিয়েছিলাম, একটু যদি নিয়ে যেতেন। ঠিক আছে, তার পূর্বে সর্বপ্রথম তুই গ্রহণ কর। গ্রহণ কর। শোনা মাজনী, এই সিন্নি এখন তুমি সবার মাঝে বিলিয়ে দেবে। এবার তুমি আসতে পারো।
হাই কালো বেলা অনেক হয়েছে, এবার আমরা চলো আমরা আমাদের আস্তানায় চলে যাই। তাই চলো ভাই গাজী। হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা। ইল্লাল্লাহ। ভাই এই সিন্ধুগুলো তুমি সবার মাঝে বিলিয়ে দাও। আচ্ছা বাবা লাল চাঁদ, তোমাকে যে 5টি মানিক আমি দিয়েছিলাম, সে 5টি মানিক তুমি কি করেছো? শুনেন যা পড়া, এই 5টি মানিক নিয়ে আমি বাড়িতে গিয়েছিলাম। আমার পিতামাতা আমাকে মেরে মানিকগুলো নিয়ে গেছে। তাহলে কি আমি যা ভেবেছিলাম তাই? সেনাপতি তো গ্রিল খা। উজির সাহেব কি আজও দরবারে আসেনি? সম্রাটের জয় হোক। উজির সাহেব বলুন জনাব। বুঝতে পারছি না, দীর্ঘদিন ধরে আপনার রাজকীয় কাজে অমনোযোগী দেখছি কেন? সম্রাট, আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না। তাই নাকি? জি। হুজুর হুজুর হুজুর, কে তুমি পাগলিনী? আমি এক দুঃখিনী। যাও এই তৈমুর বাচ্চার রাজ দরবারে। আমি একটা আর্জি নিয়ে এসেছি। কি আর্জি নিয়ে এসেছো? আপনি যদি আমাকে সাহস দেন আমি বলতে পারি। বলো বলো পাগলিনী, তুমি কি বলতে চাও? বলবো। ওই সন্তানটি আমার। তোমার? সম্রাট, এই মুহূর্তে আপনি আমাকে হাত দিয়েছেন, এই মুহূর্তে ওই পাগলিনীকে ধাক্কা দিয়ে পাঠাল থেকে উজির আজম, ভুলে যাবেন না এটা হচ্ছে বাদশা তৈমুরের রাজ দরবার। অতএব এখানে দাঁড়িয়ে কথা বলতে হয়ে সংযত হয়ে কথা বলতে হবে। বলো পাগলিনী। হুজুর, আমার সন্তান, আপনি বিশ্বাস করুন, আমি সন্তানের জন্য পাগল হয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছি। আপনি বিশ্বাস করুন, আমার কথা আপনি বিশ্বাস করুন। সম্রাট, এটি সম্পূর্ণ মৃত্যু। সম্রাট পাগলিনী, এ লাল চাঁদ বাদশা যে তোমার এই গর্ভজাত সন্তান, তার কি কোনো প্রমাণ আছে? আমার সন্তানের প্রমাণ, 2 গালে 2টি লাল, কপালে চন্দ্রলেখা। 7 রাজার ঘরে জানা আছে, ছেলেটির হাতে তাই হয়তো আছে। একটি কেন, আরো প্রমাণ আছে। আপনি যদি আমাকে বলেন, আমি আপনার কাছে প্রমাণ দেব, তবু আমার সন্তানকে ফিরিয়ে দিন। সম্রাট, পাগলিনীর কথা সম্পূর্ণ মিথ্যে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে এই মুহূর্তে আপনি আমার বেগমকে ডেকে জিজ্ঞাসা করুন। উজির সাহেব, আপনি এত বিচলিত হচ্ছেন কেন? আমি বেগমকে ডাকবো নাকি কাকে ডাকবো, কি করে কার হাতে তুলে দেবো এই লাল সাব্বাস থাকে, তা সবে আমি বুঝতে পেরেছি। তারপরেও আপনি যখন বলছেন আপনার বেগমকে ডাকার জন্য, এই কাছিস উজির বেগমকে তোর বাড়ে পাঠিয়ে দে। যাবো না। উজির বেগম, ওই সন্তানটি আমার। তোমার? আমি ওকে গর্ভে ধারণ করেছি। না হুজুর, না, উনি মিথ্যে বলছে। ওই সন্তান আমার। আমি তাকে 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ। না সম্রাট, এই সন্তানটি হইছে আমার। সম্রাট, হুজুর, আমি হলাম মা, আমি মুসলমান, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি এই সন্তানটা আমার। ঠিক আছে উজির বেগম,
তুমি বলছো এই সন্তানটি তোমারই গর্ভজাত সন্তান, আর এই পাগলিনী বলছে পাগলিনীর গর্ভজাত সন্তান। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। কোন মায়ের কাছে এই লাল সাত বাচ্চাকে আমি তুলে দেবো? তবে হ্যাঁ, তোমরা দুজন দুপাশে বসে আঁচল পেতে বসো। না হুজুর না, এইভাবে পরীক্ষা দিলে হয়তো আমি আমার সন্তানকে পাবো না। আমার আরো একটি প্রমাণ আছে হুজুর, আপনি যদি অনুমতি দেন আমি আগামীকাল আপনার দরবারে আমি হাজির করব, তাতে আপনার চোখ পরিষ্কার হয়ে যাবে। আমি পাগলিনী ওই সন্তানের জন্মদাত্রী মা। আর যদি তোমার গর্ভজাত সন্তানের প্রমাণ দিতে পারো তাহলে আজ এই মুহূর্তে দিতে পারো না? আমাকে সময় দিতে হবে। আমি সুলতান কাঠুরিয়ার বাড়িতে যাব, যেখানে আমার সন্তান জন্ম হয়েছে। আমি সতন দাইকে আনতে যাব, যে আমার সন্তানের নার কেটেছে। আপনি আমাকে একটু সময় দিন হুজুর। এই পাগলের কথা আপনি কিছুতে বিশ্বাস করবেন না। ওজির সাহেব, এই পাগলিনী যখন একদিনের সময় চেয়েছে তখন তো আমি বিচারক হিসাবে এই পাগলিনীকে সময় দেওয়া আমার উচিত। তাই তো এই মুহূর্তে রাজ দরবার আমি ক্লোজ করে দেব। আর আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যে অবস্থানে আছেন ঠিক তেমনি ভাবে আগামীকাল সকাল 10টায় তৈমুর বাচ্চার রাজ দরবারে হাজির হবেন। হচ্ছে বাচ্চা তৈমুরের বুঝতে পারছি না এই কি বিধির খেলা। একজন বলছে আমি তার মা, আর একজন বলছে আমি তার মা। আমি কার সন্তান? কে আমার মা? আবার গিয়ে দেখতে হবে আমি কার সন্তান। সত্যিকারের মাকে খুঁজে বের করব। আমি লাটসান বাদশা। মা! ওজির সাহেব, সেনাপতি তকরির লিখা জনাব। গত দরবারে পাগলিনী কাটুরিয়া এবং সতন দাইকে নিয়ে আসার কথা ছিল, তারা এসেছে। এবার বলো পাগলিনী, এই কাটুরিয়া কি জানে? হুজুর, আমি যখন কোল হারিয়ে কাঠুরের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম তখন আমার সন্তান ওখানে জন্ম নেয়। বাবা, তুমি যা জানো হুজুর কি তাই বলবে? তোমার একটি কথাই আমার সন্তানকে আমি ফিরে পাবো। তাহলে শুনুন হুজুর, আমি সুলতান কাঠুরিয়া, আর এ হলো আমার স্ত্রী কাঠুন্নি। আমাদের কোনো সন্তানাদি নেই। আমি বনে বনে কাঠ কাটি আর কাঠ বাজারে নিয়ে বিক্রি করি, এই আমাদের সংসার চলে যায়। হযরত, কি বলবো, হঠাৎ একদিন এই বনের বাঘ আমার এই মেয়েকে নিয়ে আমার বাড়িতে হাজির। আমি বুঝতে পারলাম না, সারাটি জীবন আমি শুনেছি দেখেছি বনের ভাগে মানুষকে খেয়ে ফেলে, এই আমার জীবনের প্রথম দেখলাম
মানুষের কাছে বাঘ ঘুরে বেড়ায়। বিশ্বাস করুন হযরত, আমার মেয়ে হিসেবে আমার বাড়িতে আমি তাকে ঠাঁই দিয়েছি। যখন আমি তাকে আশ্রয় দিই তখন তার গর্ভে ছিল সন্তান। এই সন্তান আমার বাড়িতে ভূমিষ্ঠ হয়। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি সতন দাইকে জিজ্ঞাসা করে দেখুন। সাইতন দাই, সাইতন দাই, এটা রাজ দরবার ঘুমানোর জায়গা নয়। সাইতন দাই, এই লাল ছাদ সম্পর্কে তুমি কি জানো বলো তো? হুজুর, আমার প্রহরী নেন। ঠিক আছে, আসো। হুজুর, হ্যালো, আজকে যা কমু একাল সব কিছু হাসা হাসা কমু, একটা কথাও আমি মিথ্যা কমু না। বেশ, বলো। হুজুর, আজ থেকে 1 2 3 4 5 কোন জানি আঙ্গুল 6 7 8 9 10 11 12 বছর আগের কথা। 10 11 12 আমি একদিন আমার ঘরে বই উঠছি। ওই সুলতান কাঠুরিয়া যাইয়া কয় কি আমার মাইয়ের ঘরে হইব, শিগগির আইও। আমি গেলাম হ্যাঁ লগে, যাইয়ে দেখি মাইয়ের ঘরে ওই গেছে। আমি আর কি করব, না তো কারণ লাগবো। এখন ওই পোলাটা আমার কোলে দিল। তখন হুজুর দেখি কি 2 গালে 2 লাল, কপালে চন্দ্রের রেখা, 2 হাতে 2টা মানিক। আমি দায়গিরি করি, আমি এগুলো সব কিছু চিনি। ওরা তো কাঠুরিয়া মানুষ, ওরা চিনে না। কি করলাম, অগরে মিথ্যা কথা কইলাম কি তোর পুতের আজুরিয়া বেড়া মরছে, না কাটলে তোর পুত বাঁচবো না। এটা কইয়া মিথ্যা কথা কইয়া হুজুর ওই যে গালের মধ্যে মানিক, কপালে মানিক, হাতে মানিক, ধন রত্ন সব আমি কাটিয়ে লইয়েছি। বড় একটা মালা বানাইছি হুজুর। ওই মালাটা বানাইছি ও হুজুর প্রত্যেক বছর ওই 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 হুজুর সাহেব প্রত্যেক বছর একটা করে মরা মাইয়া হয়, আর আমার কয় মাটি দিতে। প্রত্যেক বছর এইভাবে 12-13টা হয়েছে মরা মাইয়া পোলা। কয়টা হয়েছে? বাহ বাহ, আরো 13-14 হইল ওরকম হচ্ছে। আর বুঝা মানুষ তো অত ইচ্ছা বা রাখতে পারি না। তারপরে আবার যে একটা মাইয়া হচ্ছে আমার ডাকাইছে, আবার ডাকাই নিয়ে কয় কি এই মরা মাইয়া থুইয়া তুই আমার জেতা একটা সন্তান আনিয়ে দিবি। আমি কি করু, ও ওই যে একটা মালা বানাইছি, মালাটা হুজুর একটু আগে দেখছি গলায়, এবার লুকাই রাখছি। ওই মালাটা রয়ে গেছে। নিয়ে কয় কি যদি যে একটা সন্তান না দাও এই মালা তো রেয়ার দিতাম না। হুজুর মরণের ভয় তো সবাই আছে, আমারও আছে, কিন্তু ওই মালার লোভে আমি ও হুজুর জানেন না মালাটা চাইছি যখন, তখন দেখেন হুজুর আমার কি মাইটা ওই মাইরা মালা তো দিল না। ওই জেতা সন্তান ডাইন না ওই বেশকম সাহেবরে দিছি, আর হ্যার মরা মাইয়া নিয়ে হ্যারে দিছি। ওই যে সন্তান পাগল সম্পূর্ণ মৃত্যু সম্রাট। ও রাজা বাবা, আমি হাসা কথা কইছি, আমার মাফ করে দেন, আমি আর করতাম না চুরি বাবা গো। ও বাবা ঠিক আছে সাইতন দাই, মাফ করছেন, তোমার কথা আমি বিশ্বাস করলাম। তারপরও তোমাকে আবারও জিজ্ঞেস করছি, ভালো করে চেয়ে দেখে তো এই কি সেই লাল ছাদ বাচ্চা? এই দেখেন না ওই যে আমি যে কাটিয়ে নিছি এই দাগ এখনো আছে, এই লাল ছাদ না সম্রাট, এই সন্তানটি আমাদের। ও গোলামের উজির সাহেব, সম্রাট, আমি মায়ের জাত,
এই সন্তান আমার, এই সন্তান আমি গর্ভে ধারণ করেছি। তোর ঠাড়া পড়বে মাথায়, মাথায় ঠাড়া পড়বে। সতন দাই চুপ করে বসো। হ্যাঁ পাক পড়ুয়ার অধিকারী আলম, আমি বিচারক, আমি বাদশাহ তৈমুর। বুঝতে পারছি না, একদিকে পাগলিনীর দুটি সাক্ষী, অন্যদিকে উজির সাহেব, তারপরে উজির বেগম গর্বে হাত দিয়ে আল্লাহর নামে প্রতিজ্ঞা করে বলছে এই সন্তানটি তার। কিন্তু বুঝতে পারছি না, আমি তো বিচারক, কি করে আমি ওদের বিচার করব? আমি যদি ওদের ন্যায় বিচার করতে না পারি, তাহলে পরকালে গিয়ে আল্লাহ পাকের দরবারে কি জবাব আমি নেব? মৌলা, হক মৌলা। ওরা যা বাবা, আমার মালাটা ওই হারে কোন তল্লাশি করতে। সতন দাই তুমি চুপ করে বসো, তোমার মালা তুমি পাবে। পাগলিনী, সেদিন দরবারে দাঁড়িয়ে একটি বিচারের কথা আমি বলেছিলাম, কিন্তু বিচারের পূর্বে তুমি বলেছো তোমার দুটি সাক্ষী আছে, সেই সাক্ষী তুমি এখানে প্রমাণ উপস্থিত করেছো। তাদের কথাবার্তা শোনার পরেও আমি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারছি না। তাই তো পাগলিনী, তোমাকে আমি আজকেও বলবো, তুমি ওই পাশে গিয়ে বসে তোমার আঁচল পেতে বসো। আর উজির বেগম, আপনি ওখানে যান, আঁচল পেতে বসুন। আজ এই মুহূর্তে যেই মায়ের আঁচলে লাল চাঁদ বাদশা গিয়ে বসবে, আমি মনে করি সেই মায়ের গর্ভজাত সন্তান এই লাল চাঁদ বাদশা। যাও। বাবা লাল চাঁদ, যাও বাপ, এবার তুমি তোমার মায়ের আঁচলে গিয়ে বসো। সাহেব, আমার মন বলছে যে বিচার আমি করেছি, আমার মনে হয় আমি সঠিক বিচার করেছি। এই পাগলিনীর গর্ভজাত সন্তান এই লাল চাঁদ বাদশা, তবুও আমি আমার মনে শান্তি করতে পারছি না। আমি যদি বিন্দুমাত্র ভুল করে থাকি, তাহলে কাল পরকালে আমি কি জবাব দেব? তাই তো এই মুহূর্তে আমার দয়াল পীর গাজী কালোকে আমি স্মরণ করব। কোথায় আছো দয়াল পীর গাজী কালো? পট্টের ডাকেন সারা দাও। হক মৌলা, হক মৌলা, হক মৌলা। দয়াল পীর গাজী কালু, বলো ভক্ত, কেন আমাকে স্মরণ করেছ? পীর সাহেব, আমি আপনাদেরকে স্মরণ করেছি এই জন্য, আমি লাল চাঁদ বাদশার বিচার করেছিলাম এই রাজ দরবারে, কিন্তু আমার মন বলছে এই লাল চাঁদ বাদশা এই পাগলিনীর গর্ভজাত সন্তান। তারপরেও আমি নিশ্চিত হওয়ার জন্য আমি আপনাদেরকে স্মরণ করি। হক মৌলা, শোনো ভক্ত, তোমার হাতে তরবারিটি তুলে নাও এবং দুই মায়ের সম্মুখে তুমি তোমার নিজ হাতে সেই লাল চাঁদ বাদশাকে এই মুহূর্তে হত্যা করে ফেলো। কি বলো বেগম, তোমাকে এক ভাগ দিয়ে দে। না না না, আমি যা আদেশ করেছি এই মুহূর্তে তুমি পালন করো। যদি তুমি পালন না করো, তাহলে তোমার অমঙ্গল হবে। দয়াল পীর গাজী কালু,
জন্মের পর থেকে তো আপনাদের অবাধ্য হয়নি। যখনই বিপদের সম্মুখীন হয়েছি তখনই মন থেকে আপনাকে স্মরণ করেছি। ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে এই বাচ্চা তৈমুরকে বুকে জড়িয়ে দিয়েছেন। আজ কেন আপনার আদেশ পালন করব না? ঠিক আছে, তাহলে তুমি তোমার আদেশ পালন করো। বাবা লাল ছাদ, তুমি আমার সম্মুখে দাঁড়াও বাবা। এবার এই মুহূর্তে পীর সাহেব গাজী কালুর আদেশে আমি তোমাকে দুই টুকরো করে তোমার দুটি মায়ের কাছে তুলে দেব। তাই তো আমি তোমাকে বলছি লাল চাঁদ বাদশা, তুমি প্রস্তুত হয়ে নাও। আমি এদিকে দরবারি হাতে প্রস্তুত। বাদশা তৈমুর আজ এক নবজাতক সন্তানকে দু টুকরো করে দুটি মায়ের হাতে আমি তুলে দেব। আমি চাই না আপনার বিচার। আপনার বিচারে আমি সন্তুষ্ট হয়েছি। সন্তান আমার কাছে না থাকলে কি হবে? দূর থেকে দেখবো আপনি ওদেরকে সন্তান দিয়ে দিন, তবু আমার বুকের মালিককে আপনি দুভাগ করবেন না, দুভাগ করবেন না। তোমার বিচারে আজ আমি পরম খুশি হয়েছি। এবার আমি বিচারের ফয়সালা করে দিচ্ছি। এই সম্মুখে যে সন্তানটি দাঁড়িয়ে রয়েছে তার আসল মা হয়েছে ওই পাগলিনীর হাতে। তুমি তাকে তুলে দাও ভক্ত। এসো বাবা লাল চাঁদ। পাগলিনী লাল চাঁদ বাদশাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন আমি বুঝে নিয়েছিলাম এই সন্তান উজির সাহেবের হতে পারে না। আজ দয়াল পীর গাজী কালুর প্রেক্ষিতে তোমার সন্তানকে আমি এই মুহূর্তে তোমার বুকে ফিরিয়ে দিলাম। এবার তুমি তোমার আসনে বসো। এবার তুমি দেখতে পারবে দয়াল পীর গাজীর খেলা। যে মিথ্যেবাদীর দল এইখানে দাঁড়িয়ে রয়েছে তাদের তুমি দেখো আমি কি চরম শাস্তি দিই। হক মাওলা, হক মাওলা। তুমি কি বিচারে খুশি হয়েছ? যারা এই পৃথিবীর মধ্যে মানুষের সাথে বেঈমানি করে তাদের জন্য আমি তাদেরকে শাস্তি দিয়েছি। তুমি কি খুশি হওনি? ওগো দয়াল পীর গাজী কালু, আপনারা আমার পীর আর আমি আপনার ভক্ত। ওগো দয়াল পীর গাজী কালু, আমার উজির যদি অন্যায় করে থাকে তবুও সে আমার অধীনস্থ। আমার দিকে তাকে আমার উজির সাহেবকে আপনি ক্ষমা করে দিন। বাবা, একটি কথা বলতে চাই। বলো মা। আপনি এসেছেন কিন্তু আপনার পাশে একটি লোক দাঁড়িয়ে আছে, ওনার পরিচয়টা আমি সকল পরিচয় দিব, তুমি একটু অপেক্ষা করো। সর্বপ্রথম আমি আমার ভক্তের কাজ শেষ করে নেই। ভক্তের কথা অনুযায়ী তারই কর্মচারীকে আমি সম্পূর্ণ সুস্থ করে দিচ্ছি। হক মাওলা, হক মাওলা। এবার আমাদের ক্ষমা করে দিন। শোনো, তোমাদের সকলকে ক্ষমা করে দিয়েছি। মা পাগলিনী, তুমি আমার কাছে এসো। তুমি যে স্বামীকে হারিয়ে 12টি বৎসর বনে বনে ঘুরেছ, এই চেয়ে দেখো তোমার সম্মুখে তোমার স্বামী দাঁড়িয়ে রয়েছে। বাবা জামাল, তুমি পীর মুর্শিদের খেলায় অতি ফাস্ট হয়েছ। তাই তো দয়াল গাজী তোমার সম্মুখে তোমার স্ত্রী পুত্রকে নিজ হাতে অর্পণ করলাম। শুধু তাই নয়, ওগো দয়াল পীর, ওর মালাও কি ফিরিয়ে দিন। বাবা লাল চাঁদ, আমি নিজ হস্তে তোমার গলায় আমি মালা পরে আর আজ থেকে এই শ্রীনগরের ভবিষ্যৎ রাজ্য পরিচালনা করবে লাল চাঁদ বাদশা।